আসসালামু আলাইকুম। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর এইবার ডিসিউতে চান্স মিস হওয়ার একটা কারণ থাকবে। এই একটা কারণে এবার ম্যাক্সিমাম শিক্ষার্থী ডিসিউতে চান্স মিস করবে। কারণটা কি হতে পারে? ভাইয়া, তুমি জাস্ট একটা ইমাজিন করো, তোমার এতদিন এতগুলো যে এক্সাম হয়েছে, এই এক্সামগুলো কোন কারণে মিস হয়েছিল? চান্সগুলো কোন কারণে মিস হয়েছিল? তোমার তো প্রস্তুতি অনেকেরই মোটামুটি ভালো ছিল, অনেকেই পড়াশোনা করছিল, অনেকেই মোটামুটি যারা টপ করার মতো শিক্ষার্থী ছিল তাদের মতো করেই পড়াশোনা করছিল, যারা টপ করছে তাদের মতো করেই পড়ছিল, এবং সে নিজেও ভাবছে যে সে নিজেই টপ করতে পারে অ্যাডমিশন টেস্টে, অথচ চান্সে পায়নি। কেন পায়নি? ভাইয়া, এর একমাত্র রিজন হলো রিভিশনের অভাব। তুমি অনেক অনেক পড়তেছো, বাট রিভিশন দেওনি। তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার কাছে সবকিছু এলোমেলো লাগবে। তোমার কাছে মনে হবে যে আমি তো এটা পারি কিন্তু অ্যান্সার করতে পারতেছি না, আমি একদম 100% শিওর তাও ভুল হচ্ছে। মানে তোমার 100% শিওর হওয়া প্রশ্নগুলা থেকেও ভুল হচ্ছে। তার অন্যতম কারণ হলো রিভিশনের অভাব। তুমি যদি ঠিকভাবে রিভিশন না দাও, তাহলে তুমি এইবারও ডিসিউতে চান্স পাবা না ভাইয়া। এই জন্য আমরা তিনটা ফেজ বা তিনটা ভাগে ভাগ করছি তোমার রিভিশনকে। তোমার রিভিশনটা দেওয়ার জন্য আমরা পেপার ফাইনাল এক্সাম নিচ্ছি, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল ওয়ার্ড টেস্ট। যেমন আমাদের ব্যাচের মধ্যে আমরা পেপার ফাইনালটা শুরু করতেছি 26 তারিখ থেকে। তো যারা এখন অব্দি পড়াগুলো গুছিয়ে উঠতে পারোনি, আমার কথাগুলো বুঝো, যারা পড়াগুলো নিয়ে এলোমেলো আসো, আমাদের 26 থেকে 4 তারিখ পর্যন্ত পেপার ফাইনাল চলবে। তার মানে আজকে হলো 23 তারিখ, তোমার 23 তারিখ থেকে 4 তারিখের মধ্যে এই মাঝের যে গ্যাপটা থাকবে, এর মাঝখানে তোমাকে কি করতে হবে? তোমার যত ধরনের চ্যাপ্টার ওয়াইজের পড়াশোনা বাকি, সেগুলো আমাদের হ্যান্ড নোট গুলা ভালো মতো কালেক্ট করে হ্যান্ড নোট দিয়ে পড়ে এক্সাম গুলা দিতে হবে। হ্যান্ড নোট দিয়ে পড়লে কি লাভটা হবে? অনেক ফাস্ট তুমি করতে পারবা। হ্যান্ড নোট গুলো আমরা আমাদের ব্যাচে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, ডিসিউ যে পেইড বেসটা আছে। এবার আসি ভাইয়া, তারপরে তুমি কি করবা? দেখো, যাদের প্রস্তুতি ভালো, তোমরা পেপার ফাইনাল থেকে রিভিশন দেওয়া শুরু করবা। পেপার ফাইনালে একবার রিভিশন দিবা, সাবজেক্ট ফাইনালে গিয়ে আরেকবার রিভিশন দিবা, তারপর ফাইনাল নোটিসে গিয়ে আবার রিভিশন দিবা কয়েকবার। এতবার রিভিশন দেওয়ার পরে না তোমার মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। তোমার যত ধরনের সহজ প্রশ্ন সব তুমি 100% রাইট করে আসবে। তোমার চান্স মিস হওয়ার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলার রহমত থাকে। কিন্তু ভাইয়া, যদি তুমি এমন করো যে, ধরো তুমি কি করলা, রিভিশন দিলা না, তুমি ওই যে পরীক্ষার আগের দিন পর্যন্ত এলোমেলো করে পড়লা, তোমার কিন্তু চান্স হবে না ভাইয়া। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা টার্গেট নিতে হবে যে আমি 4 তারিখ পর্যন্ত যেইভাবেই হোক আমি একবার হলেও বইটা শেষ করব, মানে এই শর্ট সিলেবাসটা। এখন কিভাবে শেষ করবো? যত ফাস্ট শেষ করা যায়, কারণ অল্প সময়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে। একদিন 4-5টা করে চ্যাপ্টার শেষ করা লাগবে। তুমি একটা বই 3 পেজ উল্টাতে গেলে তোমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে। তাহলে 4-5টা চ্যাপ্টার কিভাবে শেষ করবা? ওইটা শেষ করার জন্য তোমাকে আমরা হ্যান্ড নোটটাকে কথা বলতেছি। 4 তারিখ পর্যন্ত হ্যান্ড নোটটা পড়ে সাবজেক্ট ফাইনালের সময় একবার রিভিশন দিবা, ফাইনাল মডেল টেস্টের সময় কয়েকবার রিভিশন দিবা। এইভাবে তোমাকে গুছাতে হবে। যদি তুমি রিভিশন না দাও ভাইয়া, আবারও বলতেছে ভাইয়া, এইবারও তোমার চান্স মিস হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের ডিসিউএসে এখনো 149 টাকা দিয়ে ভর্তি চলমান আছে। যারা এখনো ভর্তি হয়নি, প্রথম কমেন্টটা চেক করো অথবা ক্যাপশন চেক করো। ব্যাসে ভর্তি হলে হ্যান্ড নোট থেকে শুরু করে সূত্রে পিডিএফ থেকে শুরু করে সবকিছু এক জায়গায় পেয়ে যাবা। যত ধরনের আগে ক্লাস হয়েছে, এক্সামগুলো হয়েছে যে কয়েকটা, সেগুলো সবগুলো ওয়েবসাইট, ফেসবুক প্রাইভেট গ্রুপ, দুইটা জায়গায় পাবা। আর এক্সামগুলো সব ওয়েবসাইটে সাজানো আছে, আগের এক্সামগুলো। সবার জন্য শুভকামনা রইল। প্রথম কমেন্টটা চেক করো অথবা ক্যাপশন